পাড়ায় পাড়ায় হরিনামের দল মেয়েরা করছে। কলিতে বলা আছে নারী হবে ধার্মিক, পুরুষ হয়ে যাবে অধার্মিক। তবে কলকি অবতার হবে। কলকি পুরাণে সম্ভবত 1223 পৃষ্ঠায় হয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী বুদ্ধিমতী মায়েরা ভালো করে একটু বুঝে নিন কিন্তু। তাহলে যারা বাড়িতে ঠাকুরের প্রত্যেকদিন ফুল দেন তাদের উদ্দেশ্যে 3টে কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। কোন সময় কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। মনে রাখবেন, গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর একটা কথা বলবো, সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? আমি বলি আমার পাড়াতেই শোনো ওমা, আমি বলে দিলাম তোমরা দেবে না, এটা তো শুনবে না। তুমি কি করার জন্য ফুলটা তুলছো? পূজা। পূজা কাকে বলে ভালো করে বুঝে নাও। পু উ যা আ, পু উ যা আ, তাই তো? 4টে কথা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। চুরির মাল পবিত্র উপাচার হয়? কি বলি, তুমি ফুল তুলে এনে ঠাকুরকে দিলে ঠাকুর সাজানো হলো, কিন্তু পুণ্যটা যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে। তোমার কপালে ধ্যান ধ্যান। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে এই 3 পাপে যদি কেউ লিপ্ত হয় তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। না না, আমি শুধু বলে দিচ্ছি, করবে কিনা তোমাদের ভাই। কি হলো? রোদ লেগে গেছে এদিকে তো অনেক জায়গা। হ্যাঁ, তাই সামনে সব এগিয়ে এসো। আরে জামা কাপড় নোংরা হবে না, এগিয়ে আয়। মাটিতে বসো, এগিয়ে নিয়ে এসো, এগিয়ে নিয়ে এসো, এগিয়ে চলে এসো। হ্যাঁ, অনেক জায়গা আছে, ভেতরে বহু মানুষ বসতে পারবে, এগিয়ে এসো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবে ভালো করে বুঝে নাও। দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবে, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে নিলে ভগবানকে ডাকা হয়ে যাবে। কি বলবে? ভোজনে যা জনার্দনা, হে জনার্দন আমি সেবায় বসলাম, ভগবানকে ডাকা শেষ। 2, রাত্রিতে যখন শুতে যাবে স্বয়নে পদ্মনাভ ভঞ্জ, ভগবানকে ডাকা শেষ। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠতে হবে, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এবার কি মনে হচ্ছে? না জেনে ভালোই ছিল, জেনেই ঝামেলা বেড়ে গেল। কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভোরবেলা উঠবেন, বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। 1 মাস করে আমাকে রেজাল্ট দিন, আপনার লাইফস্টাইল বদলে যাবে। কি কি উপকার পাবেন? 5টা উপকার বলে দিচ্ছি, শুনে নিন যদি করতে পারেন। 1 নম্বর, যেসব সংসারে আর্থিক অনটন, 5 থেকে 6 মাস করে আমাকে রেজাল্ট দিন। আর্থিক সংকট 5 থেকে 6 মাস করব। 2, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 6 থেকে 7 মাস করুন, সব একগ্রচিত্ত চলে আসে। 3, স্বামী স্ত্রীর মধ্যে যাদের বনি বানানো, 9 থেকে 10 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হস্তরেখায় মৃত্যুবক ছাড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবক ছাড়া কেটে যায়। ব্রহ্ম সংহিতা বলছে লাভ কি হবে?
প্রত্যেকদিন আধ দণ্ড মানে একের অর্ধেক দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে যদি করতে পারে। বুঝে নেওয়া গেল? 5 জন আগে 4টে বলে দিন, মায়েদের এক্সট্রা একটা বলে দিচ্ছি। কাকে কাকে প্রণাম করবেন স্মরণ করে। 1 পৃথিবীয়ান সর্বরূপেণ, পৃথিবী তোমায় প্রণাম, শেষ। 2 সবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা ভগবান শ্রীকৃষ্ণকে করবেন, ভগবান সুপ্রভাত, সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে, যদি কারো গুরুকরণ না হয়ে থাকে সে গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন। 4 যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বুঝে নেওয়া গেল? বাবাদের শেষ। এবার যে কাজে যাবেন 1 দণ্ড শুধু হরিনাম করে নেবেন, হরে কৃষ্ণ নাম। আর মায়েরা 5 নম্বরটা সবার নয়, শুধু সদর মায়েদের। বৃদ্ধঙ্গুলি এতক্ষণ হাতটা এরকম ছিল, এইবার বৃদ্ধঙ্গুলি দিয়ে সেটি সিঁদুরটাকে এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেকদিন আপনার স্বামীর আধ দণ্ড করে আয়ু বাড়তে থাকবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। এইবার চলুন, যখনই ঘরটা পরিষ্কার করতে যাবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। বুঝে নিলেন না? না না ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। যখনই ঘরটা বুঝবে, ওটাকে কি বলে হাতে নেয় নেতা, নেতা দিয়ে যখন ঘর বুঝবে নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করবে। কিভাবে কিভাবে করবে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। শ্রী কৃষ্ণ ভজে সে কন্টিনিউ না, আগে 3 মাস ওষুধটা খেয়ে দেখবেন কাজ হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবেন, তাহলে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ 100 গ্যারান্টি। তবে দুটো একটা নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম? আমি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাবো, কাজ হবে কি? তেঁতুল জলে হোমিওপ্যাথি ওষুধ নষ্ট হয়ে যাবে। ঠিক এমনই হরি নাম করবো, আবার যদি নাম করতে করতে নাম অপরাধ হয়ে যায়, তাহলে নামে কাজ হবে কি? অপরাধ কি করে হয়? প্রভাতে শ্রীকৃষ্ণ, তাই ভুগি উঠে পর পড়তে যাবি তো। এদিকে হাতে টিপে রেখেছে, সুযোগ পেলেই মারো। তাহলে কাজ হবে কি? এদিকে মুখে নাম করছি, এদিকে পটাশ পটাশ করে জীব হত্যা করছি, কাজ হবে? আরে সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, কাজ হবে? 2 সেকেন্ড মন প্রাণ দিয়ে দাও, 2 সেকেন্ড দেখো, এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। হরিনামের দাহিকা শক্তি আছে। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল, প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম করে। যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 2 মাস।
22 বছর বেঁচেছিল। আমার ইউটিউব শুনলেন বলা আছে। প্রভাতে শ্রীকৃষ্ণ কেউ যদি শ্রীকৃষ্ণ বলে তার রাধা কৃষ্ণ বলা হয়ে গেল। দিন গেলে শ্রীকৃষ্ণ কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু। তাই না করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড়বন্ধ অতুলবধি সভারে বিলায়, ও জড়বন্ধ অতুলবধি সভারে বিলায়। ও মাইরা, যদিও আপনারা হয়তো বুঝবেন না, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড়বন্ধ অতুলবধি সভারে বিলায়, ও জড়বন্ধ অতুলবধি সভারে বিলায়। শিরোমণি মানে সবার উপরে, তাই তো? শিরোমণি মানে সবার উপরে, দাতার শিরোমণি। সত্য যুগে বড় দাতা কে ছিল না? বললাম না আমরা হিন্দু ধর্ম নিয়ে সচেতন নয়। সত্য যুগে দু লাইন গান গাইছি, বুঝে নি না? ধরিয়া বামন তুমি বুঝাইলে বলি তিনি পদভূমি চেরা, ধন্য ধন্য হে ভগবান। ধরিয়া বলি মহারাজ ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি ভূপ। ভূপ মানে রাজা। 3 পদ ভূমি ছেড়ে দাও। 3 পদ ভূমি চেয়েছিল তো, এগুলো জানেন না? এগুলো জানেন না?
সেই জন্য কীর্তন শুনতে হয়। যে কীর্তনিয়াই আসুক প্রতি বছর কীর্তন শুনবে, আর যে কীর্তনিয়াই আসুক তাকে বলবেন একটু স্বাস্থ্যের কথা বলতে। খালি ওই ধুমধাম করে একটা লীলা খেয়ে দিলাম, অমুকের ছেলে মরে গেছে, অমুকের মা কাঁদছে, ও হবে না। স্বাস্থ্য জ্ঞান দিতে হবে। অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি জমলোকে। মনুষ্য জীবনে জানবার জন্য মনুষ্য জীবন, কুকুর তো জানতে পারবে না। ধরুন মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল। যদি বলেন কেন, তাহলে একটু বলে নি। একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবে, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করে। বুঝলি রাবণদা, ঠিক হয়ে ভালো করে বলছেন, এত 5 ঘন্টা দিয়ে দিলেন, তাতে বেড়ে গেছে, রান্না ভালো করতে পারে না, গুছিয়ে কবজি ডুবিয়ে গিলবে, আবার সমালোচনা। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো করে এটো ভাত দেবে মা, ও রাত্রি 12টা বাজলেও তোমার বাড়িটা পাহারা দিয়ে ঋণ শোধ করবে। কেন? মানুষ সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ধার করে বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? রাত্রি 12টার সময় ফিরবেন, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান বুঝবেন। লালু এদিকে আয়, এদিকে চলে। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ দেবে। ছুটে এসে দেখবেন আপনার পা চাঁদবে, লেজ দাঁড়াবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনিনি, যেটা আপনারা প্রত্যেকদিন ইউটিউবে শোনেন, টুকরো টুকরো শোনেন। আজকে একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারি, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। হতবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ঢুকে পড়ে নিজের কর্মদোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া ওরা যত জ্ঞান বুদ্ধি দিকে দেখে মারা, মনে আর মানে বড় বড় সেই নয়। বুঝে নেওয়া গেল? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে মাথা করবো ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসে নাকি? কোনো লাভ নেই। নিজের শ্বশুর শাশুড়ির সেবা করো, বাবা মায়ের সেবা করো, 33 কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে দেওয়া গেল? ভক্তমন্ডলী, ভগ্নমতী মায়েরা, তাহলে সত্য যুগের বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা এক্ষুনি বলছি বিশ্বামিত্র হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিক্ষা দিলবে, বিশ্বামিত্র হরি হরিশ্চন্দ্র
সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে হরিশ্চন্দ্র। মনে রাখবে কিন্তু 5 বছর পরে এলেও আবার জিজ্ঞেস করবো। দাপরের পরদাতা এটা সবাই জানো, করার দিয়ে নিজের ছেলেকে কেটেছিল কর্ণ মহারাজ। এইবার বলি সত্যে বলি, তেতাই হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ, বড় বড় দাতা। ওমা দান হচ্ছে 3 প্রকারের, জানো তো? সাত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। বলবো তামসিক দান কোনটা? এই শোন, মহোৎসবে আমি 10,000 টাকা দেবো, কিন্তু কমিটি থেকে ভূপেনকে বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে তামসিক দান, মানে আমার টাকা আছে বলে কারো মনে কষ্ট দেবো। রাজসিক দান 10-20 লাখ আমার থেকে নিবি, কিন্তু বড় করে আমার নামটা লিখে দিবি। রাজসিক দান যদিও এটা মিডিয়াম, খারাপ বলা যাবে না, কারণ খারাপ বললে আমাদের সংসার চলবে। ওরা দিচ্ছে বলে হচ্ছে। আর সাত্বিক দান 10,000 দিলাম ভাই, তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে। এ সব থেকে চালাক লোক, এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠবে, কাউকে বলার দরকার নাই। বুঝে নিলে? এইবার বলি, जो परवीत हरे सदा सो बहुदान किया किया, जो परदार हरे सदा सो बहु तीरथ किया किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? जिनके हृदय नाम बसे, जिनके हृदय যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরে মেরে খায়, তার দান করেই কি না করি? বুঝবেন কথা বলো, শাস্ত্রের কথা মান। जो परदार हरे सदा, যে সর্বদা পরদারের মতো, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? এই শেষের কথাটা মায়েদের জন্য বলবো। जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা গাইছি, সে মুখে হরিনাম করে কি আর না করি? বুঝে নিলে? কাল থেকে একটু পরচর্চাটা কমাও। তাহলে দাদা শিরোমণি গোরা বিশ্বকর্মা। এবার বলি সত্যতা দাপর, ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। না হলে দেয় নাই। বামন রূপ ধরে বলির কাছে গেলেন, বিশ্বামিত্র রূপ ধরে হরিশ্চন্দ্রের কাছে গেলেন, ব্রাহ্মণ রূপে তিনি কর্ণের কাছে গেলেন। গিয়ে চাইতে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে কেউ দেবে না। তোমাদের আপনজনকে, স্বামী সব থেকে আপনজন তো স্বামী। সকালবেলা উঠে বাইন্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মাল, ইচ্ছা মতো খরচা করে দেখ। কিরম বলতে বলছে না, 5 বার চাইতে হয়, 1 বার দেয়। যদি বলি 2000 টাকা দাও, 500 দিয়ে বলে ম্যানেজ করো, পরে দিচ্ছি। সত্যি না মিথ্যা? আমি যেটা করি সেটা তাহলে না চাইলে কেউ দেবে না। আচ্ছা, আমার বাবাদেরকে জিজ্ঞেস করবো, বাবা স্নান করে এসে একবার মুখ ফুটে বলতে হয় না, কই গো কতক্ষণ বসে থাকবো, দুটো ভাত দাও না, বলতে হয় না? আগেই দিয়ে দেয়। খুব কম ফ্যামিলি আছে যারা আগে দেয়, বাকি এসে আপনাকে আসনে বসে চাইতে হবে, তবে দেবে। সালা না চাইলে পৃথিবীতে কেউ দেয়। একমাত্র চৈতন্য মহাপ্রভু, না চাইতে অখিল ভুবন ভরি জানে জানে, যাচি দেওয়াল প্রেম ধন
মূলমতি অতি পতিত বাসন্তী প্রাণের মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সাধিল, যাচি কি আধারে ধারে। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান আছে, কোথায় গাইব কি? সুখী না চাহিলে যারে এটা কেন বললাম জানেন? কালকে বৃষ্টি যখন থেমে গেল, রাত্রিবেলা এক দাদু এসেছিল, হরিনাম কি হবে না? হ্যালো দাদু, ওয়েদার খারাপ, কমিটি সিদ্ধান্ত নিয়েছে কালকে সকালে হবে। ভাবুন ওই জলের মধ্যে। আমি বলি আপনার ছেলে তুলে নেই, তবে সবাই আছে, তা আপনি এত রাত্রে এলেন, কিছু বলেন? বলে অনেক নিষেধ করছিল, আমি থাকতে পারি, একটু হরিনাম না শুনলে মন ছটফট করে। গেলে আসে হাতে। এই যে বাবারা বসে আছে এত কষ্ট করে রোদের মধ্যে, কি বাড়িতে গেলে পাকা চালিয়ে আরাম করতে পারবে? মন মানবে। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরি নাম যদি তোমার মধ্যে একবার ঢুকে যায়, তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? হরি নাম তোমায় কোনোদিনও ছাড়বে না। তেয়া গেলে আসে হাতে, বুঝে দেওয়া গেল? যদি বলেন এরকম, তাহলে একটু বলি, তেয়া গেলে আসে হাতে। এই যে অনুষ্ঠান মিটে গেলে কমিটিতে যারা আছে, ভালো করে শুনে নাও, কমিটিতে যারা আছে তারা আগেই বলবে আগামী বছর থেকে আর হাত দেবো না, হোক আর না হোক আমাকে আর ডাকবে। লিখে রাখবে, কেউ না কেউ বলবে, শালা করেও বলবো, কথাও শুনে বলবো। কারণ এই আলোচনাগুলো মেয়েদের কানে যাবে, গেলেই বাড়িতে বউ টাইট দেবে, ঘরের খাচ্ছ আর ওই করতে যাচ্ছ, কথা শুনতে তুমি আর যাবে না। আর গলিতে বউ গুরু, বউ বলে দিয়েছে মানে যাওয়া যাবে না, সংসারে অশান্তি হবে। ওকে ভাই তোরা আগামী বার থেকে আমাকে আর ডাকবি না, আমি তোদের মধ্যে নেই, পারলে তোরা কর, নালে বন্ধ করে। ও তো বলে চলে গেল। আগামী বছর ঠিক দেখবেন অনুষ্ঠানের 3-4 মাস আগে দেখবেন ওই সবার কাছে দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে। লিখে রাখুন, মিলিনি কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा। হরি নাম যদি তোমার মধ্যে একবার ঢুকে যায়, তুমি ছাড়তে চাইলে কি হবে? হরি নাম তোমায় ছাড়বে না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি কমিটিকে বলবো, हंसती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार पे। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, কত কুকুর পিছনে ঘেউ ঘেউ করে, হাতি কোনোদিকে তাকায় কি? হাতি এক মনে চলে। তোমাকে শুধু একটা কথাই ভাবতে হবে, তুমি যদি ঠিক থাকো, ক্যামেরা চলছে, সব ছবি হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই, বিচারটা সেখানে। কে বলে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। যারা হরিনামে বাধা দেয়, হরিনামের সমালোচনা করে, তাদেরকে শাস্তে বলা হচ্ছে সাকট, পাষণ্ড। আর এই পাষণ্ডের দুর্গতি কি হয়েছিল জানো তো? প্রমাণ চাপাল গোপাল সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছিল। বাপ বাপকে ছাড়ো, বুঝে নেওয়া গেল? আপনি ছাড়তে চাইলেও হরি নাম আপনাকে ছাড়বে না। এইবার বলি, আমরা ভগবানের কাছে
কাছে দিবসে সে ধন হারাইছি। দিনের বেলা মানব জীবনের 3 ঘন্টা যৌবনকাল, ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যায়? ঠিক একটু বয়স হয়ে গেলে, তাই না? কেন? ছেলের গালাগালি, বৌমা মুখ ঝামটা, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনে, তখনই মন্দির দেখলে গিয়ে চোখের জল পেলি, হাসির কিছু নেই। তখন তো 32 টাকা 2 কি 4টে আছে। কি হবে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানকে ডেকে লাভ নেই, তাহলে এখন থেকে যেতে শুরু করো। কেন? তখন না দেখিবে সবাইকে হরিনাম দিচ্ছে। কেমন শোভা! সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম বসেতে মন ভগবান ছুটিল, কি ভগবান জ্ঞান সিন্ধু মিলে আমরা আহ্বান করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই জায়গাটা একটা 14 মাত্রা জামানি গান আছে, তালের গান। ছেড়ে দিলে এখন বাইরে খানিক্ষণ বাজাবে, বুঝলেন? কিন্তু সময়টা চলে যাবে, রোদ এত কষ্ট হবে আপনাদের, ওই জন্য এগিয়ে যাই চলবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে তত্ত্বরসান্বিত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি বাংলা না হিন্দি? বাংলা সবাই গাইবে। চলুন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় যাবে প্রাণ জুড়াবে, জয় যাবে প্রাণ জুড়াবে, জয় যাবে প্রাণ জুড়াবে, জয় যাবে প্রাণ জুড়াবে, জয় যাবে প্রাণ জুড়াবে। শান্ত হবে চল মন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, হরিদ্রি যমুনা জয় জয় মহাবন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, হরিদ্রি যমুনা জয় জয় মহাবন। শিখর শিখর আদর্শন বিজয়া শিখর আদর্শন শিখর শিখর আদর্শন লীলা কইল কেশে ঘাটে বংশী মহে আদর্শন লীলা কইল সীতাপতি সবাই জয় বিশ্বভান জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরাট, জয় বিশ্বধনু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরাট। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ওমরা জয় দিতে গেলে এবার তো হাত নিচে রাখলে হবে। 3 নম্বর পান্ডা কাকে মানলেন? কি গো আমাদের মামাকে চেনেন তো? চাঁদ মামা, একদম ঠিক বলেছেন। এই চাঁদ মামাকে পৃথিবীর সবার থেকে দেখতে সুন্দর, জানেন? যার জন্য দেখতে সুন্দর ছেলে মেয়ে হলে কি বলে? চাঁদের ফেনা। চাঁদকে দেখতে সুন্দর। এখন চাঁদকে দেখে দক্ষ প্রজাপতির পেয়ে ছিল 60 পিস। আস্তে আমরা তো একটা দুটো হলেই জন্ম নিয়ন্ত্রণ করে দিচ্ছি। ঠিক ভাবুন কোথায় বলো, দোষটা কোথায় হয়ে গেছে? আমাদের 1 পিস কি 2 পিস, আর তাদের 10টা 12টা করে। ভাবুন হাসছেন, ওমা হাসি বন্ধ হয়ে যাবে আর 5 থেকে 10টা বছর পর থাকতে পারবেন তো বাড়িতে? কারণ তারা তো বাড়ি
পিস কি 2 পিস, আর তারা কমপক্ষে তো 5-7 পিস করে। আস্তে আস্তে সবই দখল করে নেবে, তারা তো লোক হু করে বাড়াচ্ছে। তারা ভক্তমন্ডলী পত্নীপতি মহিলা, কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলেও একটু বুঝবেন। এই যদি চলতে থাকে আর আমরা থাকবো তো আমরা কমে যাবো, ঠিক নয়? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, দক্ষ প্রজাপতির তৎকালীন যুগে 7 পিস মেয়ে ছিল। মোটে কামড়াচ্ছে আমাদের। যদি পরপর 2টো মেয়ে হয়ে যায় সংসারে অশান্তি লেগে, কি বৌমা নিয়ে এলি রে, শুধু মেয়ে। বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে। কি করবে? ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, ও বললে আমি পার্বতীকে বিয়ে করবো, দেখতে সুন্দরী। সে বিয়ে করলেন পার্বতীকে, তাহলে বাকি রইল কটা? 27টা। চাঁদ বললে দক্ষ প্রজাপতি তুমি চিন্তা করো না, আমি আসছি, তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করবো। এইবার চলুন, যেই চাঁদ এসে দাঁড়িয়েছে 27 জনে মারামারি বেঁধে গেছে। এ বলছে আমি বিয়ে করবো, বলে আমি বিয়ে করবো। চাঁদ বলে এখন এখানে যদি যাই আমাকেই তো মেরে ফেলবে, আমি পালিয়ে যাবার, পালাচ্ছ কোথায়? দাঁড়াও। চাঁদ বলে বুদ্ধি করি, কারো মনে কষ্ট দিয়ে লাভ নেই, তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, যে যা ঈশ্বরকে স্মরণ করো, তোমাদের ঈশ্বর আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকে বিয়ে করব। এরা তো চোখ বন্ধ করে দাঁড়িয়েছে। চাঁদ এমন চালাক, 1 বস্তা সিঁদুর নিয়ে এসেছে, একবারে পটপট করে 27টাকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। এই হাসতে পারে, তাহলে আমাদের মামি কটা? 27টা। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? যাদনা ছাড়ে জাতের ধর্ম, মাদনা ছাড়ে শ্যাওড়াটা যত ভালো হতে পারে মাটি মাটি বাবা। 27টা বউ থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করেছে। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ ছিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। ও মায়েরা, 15 দিনে চাঁদ হয়ে শেষ। গুরুদেবের অভিশাপ কিন্তু এখনো কাজ করছে। দেখুন, 15 দিনে চাঁদ শেষ হয়ে যায়, 27 জন মিলে কান্নাকাটি করছে। একই দিনে একই সঙ্গে 27টা মেয়ে বিধবা হলো। স্বামীর চরিত্রের কথা আপনার কাছে বলা যাবে কি? যত খারাপ হোক আমার স্বামী ভালো। রাতে খেলু দিয়ে পিটিয়ে মাথা পুড়িয়ে তাই না? স্বামী বদনাম করা যাবে না। হরি বল হরি বল। কাকে বলবি? চল জামাই বাবুর কাছে যাই, শালি। আরে 27টাকে বিয়ে করেছে চাঁদ, একটাকে বিয়ে করেছে শিব, তাহলে শিব আর চাঁদ দুজনে কে হচ্ছে? 27 জন মিলে গেলেন কৈলাসে।
বাবা কে এসছে রে? এসো এসো এসো। কি হয়েছে? ও জামাই বাবু, আমাদের স্বামী মরে যাচ্ছে বলে আমি তো আছি। কি যে বলো জানো, কি হয়েছে? দেবগুরু বৃহস্পতির অভিশাপ, বলো আজ যেন মরেই যাবে। কেন? শোন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু লাঠি মারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ লাঠি মারে না। তোরা পারলে বৃহস্পতির কাছে চলে যা। বলে জামাই বাবু, কি আমাদের যেতে আসতে এক কলার স্বামীও তো পচে বন্ধ হয়ে যাবে। সেইটা তোদের চিন্তা নেই, তোরা যতদিন না ফিরবি তোদের এক কলার চাঁদকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি, ভালো থাকবে। ও মাইরা, একটা তত্ত্ব জেনে গেলে ভোলানাথের জোটায় চাঁদ এলো কি করে, জেনে গেলেন। এইবার পরের তত্ত্বটা জানবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে গেলেন কৈলাস। কৈলাস থেকে দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। আমাদের স্বামী চাঁদ অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, একবারে গুরুদণ্ড। বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিষ্যটার মধ্যে লুকিয়ে রেখেছে। বৃহস্পতি বলছে, আহারে, চাঁদটা যদি বেঁচে থাকতো আমি একটা ব্যবস্থা করে দিতাম। 27 জন মিলে চরণে পড়ে গেছে ঝাঁপ দিয়ে। গুরুদেব, আমাদের স্বামী যা হয় হোক, আপনাকে বলতে হবে কি করলেই ব্যাধি সারবে। শোনমা, হিমালয় থেকে বেশ কিছুটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হবে আবার ততদিনে তার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোম তীর্থ। 27 ঘটি জল নিয়ে এলেন। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী তো এক কলা, তাও জামাই বাবু চোটার ভেতর। এখন ভরবি কি করে আর ঢালবি কোথায়? একজন বলে, এক কাজ কর, কি জামাই বাবু তো চোখ বন্ধ করে বসে আছে, পিছন দিক দিয়ে গিয়ে জামাই বাবুর মাথাতেই ঢেলে দে। শুরু হলো মর্তের মাটিতে শিবরাত্রির ব্রত। এই শিবরাত্রির ব্রত দিনই শিবের নাম হয়েছিল সোমনাথ। কেন? সোম তীর্থের জলে স্নান করলো, নাম হলো সোমনাথ। তাহলে 27 জন মিলে ঢালছে কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর নমঃ শিবায়, ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। ভোলানাথের মাথায় যে চাঁদটা ছিল তা থেকে 15 কলায় পরিপূর্ণ হয়ে 15 কলা চলে গেল ভবনে। আজও প্রমাণ স্বরূপ এক কলা রয়ে গেল ভোলানাথের জটা। যার জন্য আকাশে আর 16 কলার চাঁদ পাবেন না, 15 কলার চাঁদ আকাশে, এক কলা ভোলানাথের মাথায়। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারলেন না? কটা মান মারা হয়েছে? এখনো 3টে, এতক্ষণ ধরে
চার নম্বর ঘন্টা কাকে বলবেন? দেবতাদের যিনি দেবতা, দেবাদিদেব। এই দেবাদিদেব কেন? দেবতাদের দেবতা হচ্ছেন শিব। কেন জানো? প্রত্যেকটা দেবতা না ভোগী, কেউ ত্যাগী নয়। যেমন কালী, তুমি যত ভালো করে পুজো করো ওকে ওইটা দিতেই হবে। কালীর প্রিয় ফুল কি? জবা। এর একদম মুখস্থ করে। কালীর প্রিয় ফল কি? কালীর প্রিয় ফল? আরে ভাদ্র মাসে গাছ থেকে পড়ে এক অবস্থায় বলে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল কি? এটা তো তোমরা জানবে। কৃষ্ণকে ফুল দাও তো। কৃষ্ণের প্রিয় ফুল জন্মাষ্টমীর দিনে এক পিস হলেও দেওয়ার চেষ্টা করবে, 7 জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। কি ফুল? শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল এটা বলতে পারবে? আরে তোমার একটা চিড়ে ভোগ হয়, চিড়ে ভোগের কীর্তনেই তো বলা আছে, কাঠালিয়া মর্তমান বন্ধ তুলসী, হরি কাঠালিয়া মর্তমান বন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। প্রমাণ কি? খেয়েছিল রে তুমি, খেয়েছিল রে বিপুরের ঘর দিয়ে, খেয়েছিল বিপুরের ঘরে গিয়ে, বলি অনুরাগে কদলির চোখা, বিপুরের ঘরে গিয়ে, বিপুরের ঘরে গিয়ে, অনুরাগে কদলির চোখা, বিপুরের ঘরে গিয়ে, কদলির চোখা, বিপুরের ঘরে গিয়ে, খেয়েছিল রে, খেয়েছিল রে। তাহলে বুঝে নেওয়া গেল তো? दुर्योधन का भोग ना खायो, विदुर घर में कदली खायो। ऐसे लीला तुम्हारी घनोसा, तुम लीला जाओ बलिहार। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। শিবের মতো ত্যাগী দেবতা পাবেন না? বললে তোরা ভালোগুলো সব নিয়ে নে। দুর্গার প্রিয় ফুল কি? শিউলি। এটার মানে আমার ভিডিও শোনে সবসময়। ও আমার ভিডিও যারা শুনবে এগুলো সব তাহলে প্রত্যেকটা দেবতার ভালো ফুল ভালো ফল আছে। শিব বললে তোরা ভালোগুলো সব নিয়ে নে। যে ফুলটায় ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, ওই মাইকের চোখের মতো ওইটা আমাকে দিন। এই জন্য দেখবেন মাইক মেলেরা শিবের ভক্ত হয় বেশি। বুঝে নেওয়া গেল যে ফলটা কোনো দেবদেবী নেবে না। বলুন, কাঁটা আর মাথা কেউ নেবে? তাহলে কলিযুগে যারা বেশি বাড়াবাড়ি করবে তাদের জন্য কাঁটা, আর যারা আমার চরণে আসবে দেব আমি মাথা। একবারে ঘুরে মানে বুঝলে তো? যাদের সংসার ভেঙে যাবে জোড়া দিতে পারি আমি, আর যে ছটপট করে তাকে কাঁটায় ফেলে শেষও করতে পারি আমি। কেন? মৃত্যুর দেবতা হয়ে শিব। ত্রম্বকং জয়ামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বার্কমিব বন্ধনাৎ মৃত্যুর্মক্ষু অমৃতম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মদন যাচ্ছে শিবকে বান মারতে। শিবের মতো ত্যাগী তো নেই। ভালো সামান ছেড়ে শোনো পাওনার কিছু মাকে শুধু ছাই থেকে বসতে, ভালো জায়গায় থাকেন, শ্মশানে থাকে। তাহলে কত ত্যাগ দেখেছো? সারা জামা কাপড় বারবার কিনতে হবে, পরতে হবে, কাচতে হবে, তার দিকে ছাল করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? মদন গেল বান মারতে, শিব বুঝতে পেরে গেছে চোখে মদন আসছে। একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিল। মদন
চালাক মেয়ে ছিল। প্রভু প্রভু, কি আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিব বলে একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে বসে থাকি, আমি ওর দায়িত্ব নেবো। মদন তুই বাবা বেঁচে থাকবো। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে, বলে প্রভু এইটুকু আর থেকে কি হবে, আমাকে অনঙ্গ করে দাও, আমার শক্তি থাকবে কিন্তু দেহ থাকবে না। কামদেবকে আমরা দেখতে পাই, দেখতে পাই অনঙ্গ, কিন্তু শক্তি আছে আমাদের মধ্যে, আসে আবার চলে যায়। ব্যাস মদন দেখলো যেহেতু আর দেহ নেই, কেউ দেখতে পারে না, শিবকে মানবে এবং মানি। যেই বেড়েছে বা শিব উঠে পড়েছে। ও মায়েরা, শিব যদি কোনো খারাপ কাজ করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হবে না কি? আজকে ধরুন গলায় তুলসীর মালা, কপালে কিলো বিড়ি ফুটতে ফুটতে যাচ্ছে, বৈষ্ণব ধর্মের কলঙ্ক হবে না? এখন নারায়ণ মনে মনে ভাবলো যদি শিব খারাপ কিছু করে ফেলে তাহলে মান সম্মান সব যাবে বৈষ্ণব সমাজে। লক্ষ্মী বলো প্রভু। ও লক্ষ্মী, কি হয়েছে? তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে, নাহলে শিবকে আটকানো যাবে। এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, 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 তারাই গো নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জরি। ওগো পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জরি, ওগো পিছন হতে ভোলা ছুটিয়া আসিল তাহারে ধরিল জরি। বলে রূপসী নাকি প্রিয়সী হবে, বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে, হে যাব মোর প্রাণে। ওগো রূপসী নাকি প্রিয়সী হবে, এই কই গো? আরে কি হলো, হাসি কি আছে, এরকম ডাকে না বাড়ি? আগেকার দিনে তো এইরকমই ডাকতো, কত শুনছো গো, কি হলো? ওই আগে এরকম ডাকতো নি? তারপরে এলো মা, ট্যাপার মা, টেপির মা, খোকার মা, খুকির মা, তারপরে এলো বউ, ছোট বউ, বড় বউ, মেজো বউ, সেজো বউ, এখন সব জায়গা। ও চৈতালি, কে মিশে দিয়ে দিলেন নাকি? যে দেশেতে লোকরা বদলে গেল সেসব দ্বারা হাইরে কলি উল্টো পাড়া যাবার কালে হবে। কি গো? বলো কে তুমি বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র কে তুমি চন্দ্র বদনি বদনি, কে তুমি চন্দ্র বদনে, ইয়া মোর চায় তব পরশমণি।
দিয়েছে। এই গরমে তুমি ঘন্টা দেখবে? ইস, তাই শোনো, কলিযুগে আন্দোলন করে ঘন্টা দেওয়া উঠে গেছে। আর তুমি এত বড় আগেকার দিনে ছিল জানেন, নাভি মান করে আপনাকে ঘন্টা দিতে হবে, না হলে আপনাকে এক ঘরে করে দেবে। এটার নাম ছিল কোন ঘন্টা, তারপরে এই জায়গায় মান ঘন্টা। এখন খোপার নিচে সেট থেকে ঘন্টা। দেখি দেখি দেখি, আরে মুখ খুলে ঠিক আছে। দেখি প্রভু আপনি লাগতে বলিল ভোলা, অধমকে চায়, লাগতে মরিল মোরা অধমকে চায়। হায় হায় এ জীবনে কৃপা হইল না, হায় হায় এ জীবনে কৃপা হইল না। শ্রী শ্রী নারায়ণ বলে ভোলানাথ তুমিও পরাজিত হলে। মাস্টার মান শেষ। আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। কেন বলছি? আর একটা বার আছে, মেরে দিলেই শেষ হয়ে যাবে। টাইম হয়ে গেছে আমার। হ্যাঁ, 8:15 তুলেছো, 11:30 বাজে। দেখছেন তো? বামুনের ছেলে খালি বেশি খাওয়া হতো না, জানো? এইটা ঠিক জানো তো? বামুন বাড়ি যা গরু বুঝবে, ও ধুয়ে ধুয়ে তারপর শেষ করে দেবে। এমনি দিনে গান করা খুব কষ্ট, রাতে তো পরিবেশটা ভালো থাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে 5 নম্বর পাল্টা এবার মারবো। কাকে মারতে গেল? ভগবান শ্রীকৃষ্ণকে।